নিরামিষ দিনে আজ করব ঝিঙে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। ঝিঙের এই রেসিপি একবার যে খাবে বারবার কিন্তু ট্রাই করতে বাধ্য হবে। আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু তৈরি হবে এই দুর্দান্ত রেসিপিটি। তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো 3টে ঝিঙে বেশ ভালোভাবে প্রথমে ধুয়ে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ঝিঙেটাকে এরকম গোল গোল করে কাটতে হবে, মানে খুব বেশি পাতলাও নয়, খুব বেশি মোটাও কিন্তু নয়। ঠিক এইভাবে প্রত্যেকটা ঝিঙে গোল গোল করে কেটে নিলাম। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ঝিঙেটাকে একটু গোল গোল করেই কাটবে। আর এইবার এদিকে কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ চারদিকে ছড়িয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দেবো 5 ফোড়ন, একদম পরিমাণে কম। আমি রিকোয়েস্ট করব তোমরাও কিন্তু ফোড়নে 5 ফোড়নটাই কিন্তু ব্যবহার করবে। আর ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, ফোড়নটা যেন পুড়ে না যায় সেই সময় কিন্তু ঝিঙেটাকে দেবে। ঝিঙেটাকে দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ফোড়নের সাথে। একদম পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে করব। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে খুব বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পরে কষিয়ে নেওয়ার পর ঝিঙে থেকে দেখবে অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার ছোট ছোট দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এই ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এবার এখানে আমি সামান্য নুন দিচ্ছি। নুনটাও কিন্তু খুব সাবধানে দিতে হবে, ঝিঙেটা তো আরও অনেকটাই কিন্তু কমে যাবে। আর সামান্য হলুদ গুঁড়োর পরিমাণটাও কিন্তু কম থাকবে, সবুজ ভাবটা কিন্তু বেশি থাকবে। আর দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবে। আবারও সব কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে খুব বেশিক্ষণ নয়, ঠিক 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা রাখবো। একদম লো টু মিডিয়ামে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর রেডি হয়ে গেছে দেখো দুর্দান্ত এই ঝিঙে রেসিপিটি। আর এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, এখানে কোনো কিছুই কিন্তু অ্যাড করার দরকার নেই। একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।